বাদল ভাইকে। আজকের আমাদের লক্ষ্য জাফরের লক্ষ্য এই উদ্যোগটা আমাদের প্রাণের নেতা সিরাজুল আলম খান দাদা ভাইয়ের ভাতিজি সারদা আপাকে ধন্যবাদ জানাই এবং আমি বিশেষ করে প্রতিক্রিয়া আমাদের আজকের এখানে উপস্থিত নেতৃবৃন্দকে অনুরোধ করব, আপনারা কোনো রাজনৈতিক বক্তব্য দিন না। এখানে আমাদের যে মূল ট্রফি, আমাদের ঐক্য কিভাবে হবে এটাকে নিয়ে কথা বলবেন। আপনারা আপনাদের জীবনে কতটা সফল হয়েছে, কতটা কি করছে সে বক্তব্য এখানে আমরা আপনি আমরা সকাল 10টা থেকে আজকে বিকাল 2টা হয়ে গেছে, আমরা ক্লান্ত ক্লান্ত হয়ে গেছি। আপনারা আজকে আমাদের ঐক্য নিয়ে কথা বলেন। গত রমজান মাসে এখানে এই নিয়ে একটা মিটিং হয়েছিল, আমি সেখানে বলছিলাম যেটা একটু আগে মামুন রশিদ ভাই বলে গেছে যে আমরা রংপুর বিভাগ অন্তত বাধ্য করবো প্রতিটা গ্রুপকে, প্রতিটা ট্রেনিংকে ভাগিয়ে দিব। আমরা কোনো প্রোগ্রাম কোনো কিছু কর্মসূচি বাস্তবায়ন করতে দিব না এবং অন্য কোনো গ্রুপ যদি কেন্দ্রীয় নেতাদের কথা মতো এখানে কোনো কর্মসূচি পালন করে সেটাও আমরা হতে দিব না। এবং আমরা স্পষ্ট ভাষা বলতে চাই, আমরা আগে এবং পূর্বেও বলছি কেন্দ্রীয়বিন্দুকে বিশেষ করে প্রধান আমাকে আহ্বান জানাবো, আপনি প্রতিটা জেলায় যাওয়ার আগে আগে ইন্ডিকেট করেন, কেন্দ্রের জাফরকে ইন্ডিকেট করেন, ওই সমস্ত জাফরকে ইন্ডিকেট করেন যারা সিরাজুল আলম খানের বিবৃতিকে কোনো কেয়ার করে না। আওয়ামী লীগ পরিবারের একটা কুত্তা পাওয়া গেলে সে প্রধানমন্ত্রী, সে ডাইনি প্রধানমন্ত্রী বিবৃতি দিত, কিন্তু সিরাজুল আলম খানের মতো একটা মহান নেতা, স্বাধীনতার রূপকার নেতা পাওয়া যাওয়ার জন্য কোনো বিবৃতি দিল না। তারপর আমরা তার পা জায়গায় ঘোরাময় থাকলাম। সেই সমস্ত জাফরকে আমরা বয়কট করে আমরা আজকে যে 72 ধারাকে বাস্তবায়িত করবো, নতুন প্রজন্মের অন্তর দিয়ে আমাদের যে মূল লক্ষ্য সেটা আমরা জাগিয়ে দিব এবং এই প্রক্রিয়াকে আমরা কিভাবে বাস্তবতা রূপ দিব, কিভাবে আমরা এই জাফরকে আবার ঐক্যবদ্ধ করবো সেই লক্ষ্যে আমাদেরকে কথা বলতে হবে। সেই প্রতিটা সেক্টরের উপর আমাদেরকে কথা বলতে হবে। অন্য কোনো কথা শোনার জন্য আমরা এখানে আসি নাই। আপনাদের যদি রাজনৈতিক বক্তব্য দেওয়ার ইচ্ছা থাকে আপনারা আসেন, স্টেজ তৈরি করেন, ঘন্টা করে দেন, আমাদের কোনো আপত্তি নাই। আজকে এই ট্রফি নিয়ে কথা বলেন, তাই আমি আবার আহ্বান জানাচ্ছি প্রতিটা গ্রুপের জাফর বাসক রবইকে আমরা অন্তত রংপুর বিভাগ প্রয়োজনে আমরা রংপুর বিভাগকে কেন্দ্র ঘোষণা করবো। এখানে অন্য জাফর থাকবে, জাফর সবুজ জাফর থাকবে, অন্য কোনো গ্রুপ থাকবে না। এই চিন্তা চেতনাকে ধারণ করে, এই চিন্তাকে লালন করে আমরা মাঠে নামবো। আমরা প্রতিটা কর্মীর কাছে যাবো, প্রতিটা নেতৃবৃন্দুর সাথে বসবো এবং আমরা জাফর বাস্তবায়ন করে দেখাবো ইনশাআল্লাহ। রাজ্জাক ভাই বলতে জাফর পারেন এমন কোনো কথা না, ঠিক আছে, জাফরের রক্তে বিপ্লব আছে, এটা আমরা স্বীকার করি এবং কেন্দ্রীয় নেতাদেরকে আমরা এটা বুঝিয়ে দিব, এটা বাধ্য করবো তাদেরকে আমাদের কাছে আসে বলতে। তাই আর আমাদের বক্তব্য দীর্ঘায়িত করে আমি এখানে শেষ করছি। শেষে একটি কথা বলতে চাই, আপনারা হয়তো বুঝে যাবেন পরের দিকে। খুব দুঃখ লাগে এবং দুঃখ লাগছে আমাকে। আমার মেয়ে ওই সমাজবিরোধী ছাত্র আন্দোলনে ছিল, আমি নিজে মিছিল মিটিংয়ে ছিলাম, তারপরও আমাকে দুঃখ অনুভব করছে যখন শিক্ষককে একটা শিয়াল লাথি মারছে। আপনারা বুঝে যান কাকে কে লাথি মারছে এবং তার প্রাপ্য এটা ছিল। তাই আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। বাংলাদেশ দীর্ঘজীবী হোক, মেহনতি মানুষের জয় হোক, জাফরের জয় নির্বাচন।